সামরিক বাহিনীর সাথে প্রকাশ্যে একজোট হওয়ার ঘোষণা কেন দিল ইরান? এটি কি ইসরায়েলের বিরুদ্ধে বৃহৎ যুদ্ধের পূর্ব পরিকল্পনার অংশ? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপাকদা শিমু। এবার বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুনভাবে আলোচনায় এসেছে ইরান ও ইয়েমেনের হুতি বাহিনীর সামরিক সম্পর্ক। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তারা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে যাচ্ছে। উদ্দেশ্য পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের প্রভাব মোকাবিলা করা। এই ঘোষণা প্রকাশ্যে আসার পর বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের বিরুদ্ধে একটি বৃহত্তর আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। ইরান ও হুতিদের একজোট হওয়া মানে মধ্যপ্রাচ্যের ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। প্রশ্ন উঠেছে এই নতুন জোটের মুখে কতটা টিকে থাকতে পারবে ইসরায়েল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অনেকদিন ধরেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে আসছে। যদিও গাজায় যুদ্ধবিরতির পর তারা সাময়িকভাবে হামলা বন্ধের ঘোষণা দিয়েছিল, তবে ইসরায়েলের আগ্রাসনের আশঙ্কা থেকে এখনও প্রস্তুতি ধরে রেখেছে তারা। আর সেই প্রস্তুতিতে পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি হুথিরা ইসরায়েলের দিকে প্যালেস্টাইন 2 নামের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়। অনেকের ধারণা এসব মিসাইল ইয়েমেনে তৈরি হলেও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ইরান। তবে ইরান সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন ইরান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও হামলা চালানো সম্ভব। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান সরকার। বর্তমানে এই ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন ইরান ও ইয়েমেনের এই নতুন কৌশলগত জোট মধ্যপ্রাচ্যে নতুন এক সংঘাতের সূচনা ঘটাতে পারে, যা বৈশ্বিক শক্তিগুলোকেও উদ্বিগ্ন করে তুলেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।